নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজ এক সাধনা নিয়ে বলবো, রক্ত মন্ত্র সাধনা, আত্মার সাথে গোপন চুক্তি। বলি, এটা এমন এক সাধনা যে সাধনাটা উচ্চ মার্গের সাধনা। তন্ত্রের অনেক স্তর থাকে, কিন্তু রক্ত মন্ত্র সাধনা হলো সেই স্তর যেখানে একজন জীবিত মানুষ নিজের রক্তের বিনিময়ে আত্মার সঙ্গে কথা বলে। তাকে বলে প্রাণ মন্ত্র লব্ধি। প্রাণ মন্ত্রোপলব্ধি। এই সাধনায় আপনি শুধু কোনো আত্মাকে ডাকেন না, আপনি তাকে চুক্তির প্রস্তাব দেন। বুঝতে পারলেন? নট আ জোকস, নট আ ম্যাটার। এটা এই চুক্তি হতে পারে শত্রু বিনাশ, অভিলাষ পূরণ। এই চুক্তি কি কি চুক্তি হতে পারে? টাকা বা ক্ষমতা লাভ, গোপন তথ্য জানা, ভবিষ্যৎ দর্শন, আর বা এমন কিছু যা স্বাভাবিকভাবে কোনো মানুষ অর্জন করতে পারে না, কিন্তু মূল্য লাগে। এটা কখনোই বিনামূল্যে ঘটে না। এটা এক চুক্তি। আপনি কিছু চান, বদলে কিছু দিতে হয়। এই দেওয়াটাই হয় রক্তের মাধ্যমে। কেউ বলেছে কোনোদিন আপনাকে রক্ত সাধনা? রক্ত কেন? ব্লাড কেন চাইছে? রক্ত কেন? রক্ত হলো মানুষের চেতনার বাহক। তন্ত্র মতে রক্ত মানে শক্তি, প্রাণ, ভয়, ঋণ, অধিকার ও আত্মবশীকরণ। যখন আপনি মন্ত্র লেখেন নিজের রক্তে, তখন সেই মন্ত্র শুধু শব্দ থাকে না, সেটি জীবন্ত হয়ে যায়। সে তখনই শুধু উচ্চারণ নয়, সে আপনার আত্মার প্রক্ষেপণ। তন্ত্রে রক্ত দিয়ে লেখা মন্ত্রকে বলে চিত্র শক্তি মন্ত্র। এটা আপনার চিন্তাকে বন্দি করে রাখে এক শক্তি বিন্দুতে, আর সেই বিন্দু দিয়েই আত্মা আকৃষ্ট হয়। আজকে আলোচনা করব গোপন এই তথ্য। কেউ আলোচনা করে না, এবং আমি করছি, তাই আমাকেও অনেকে বলবে, আমার যারা আছেন ফ্রেন্ড সার্কেল, কেন বলছো? সাধনার আসল রূপ রাত 12টার পরে, বিশেষ করে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা বা মহাকাল রাত্রির রাতে এই সাধনা করা হয়। আপনার সামনে থাকে কালো কাপড়ে ঢাকা মণ্ডপ, লাল সিন্দুর ও রক্ত দিয়ে অঙ্কিত পঞ্চভূত চক্র, এক টুকরো কাগজ, বিশেষ হ্যান্ডমেড তামসিক পাত্রী, নিজের শরীর থেকে এক ফোঁটা রক্ত, সাধারণত বাঁ হাতের অনামিকা থেকে। তখন আপনি সেই রক্ত দিয়ে লেখেন নিজের মন্ত্র এবং চুক্তি। বুঝতে পারলেন? এক্সাম্পল দেব। দেখুন, অমুক আত্মা, আমি অমুক উদ্দেশ্যে তোমার কাছে প্রার্থনা করছি, আমার রক্ত দিয়ে এই চুক্তি লিখছি। তুমি যদি সফল করো, তবে আমি অমুক অগ্র মানসিক শক্তি বা নিয়ত ত্যাগ প্রস্তুত, তার নিচে মন্ত্র লিখবো। কি লিখবো? ওং নমো অদৃশ্য বাদেন ভয়ঙ্কর স্বরূপায় আত্মদুত্তায় গচ্ছ গচ্ছ হিং ফট। এই মন্ত্র চারটিখানি মন্ত্র নয়, এগুলি শুদ্ধ করতে হয় সেই মুহূর্তটা। এই মুহূর্ত থেকে শুরু হয় অলৌকিক যোগাযোগ। প্রথমে পরিবেশ ঠান্ডা হয়, বাতাস ভারী লাগে, আপনি নিজে ভয় পাবেন না, কিন্তু মনে হবে কেউ আছে। কেউ কান্না পায়, কেউ আছে এই সময়, কেউ কান্না পায়, কেউ হাঁপিয়ে ওঠে, কারণ আত্মা তখন চারপাশে ছায়ার মতো ঘোরে। এরপর আপনি যা বলছেন তা সে গ্রহণ করে। আপনার বিনিময়, আপনার সংকল্প সবই সে দেখে। আপনি যদি সত্যি হন, তবে আত্মা চুক্তি গ্রহণ করে। বুঝতে পারলেন? কি ঘটে এরপরে? জানতে ইচ্ছা করে না? অনেকেই যাকে ফোন করছে, সে হঠাৎ কল রিসিভ করে এবং কথা মানে। বুঝতে পারলেন? যে ফোন রিসিভ করতো না, হঠাৎ করে ফোন রিসিভ করছে আপনার। ব্যবসায় অভূত সাফল্য আসে অল্প দিনে। শত্রু অদৃশ্যভাবে দুর্বল হয়ে পড়ে। শত্রু আর আপনার সাথে এবার শত্রুতা করতে হয় না, সে হাসে, সে আপনার কাছে আসতে চায়। কোনো উত্তর যা কেউ দেয়নি স্বপ্নে পাওয়া যায়। আপনি কাউকে ভেবেছেন, সে পরদিন ভয় পায়। বুঝতে পারলেন? ম্যাজিক নয় এটা? হ্যাঁ, এটাই সাধনা।
লেভেলের সাধনা, বা এমন কিছু ঘটনা ঘটে যা আপনি বোঝেন এইটা আপনার রক্তমন্ত্রের কাজ। জয়দেব শাস্ত্রী নিয়মিত নিজে এই কাজগুলি করে থাকে। কাদের জন্য? সাধারণ মানুষের জন্য, আপনাদের জন্য। কিন্তু সতর্ক হন, এই সাধনায় ভুল করলে ফল ভয়াবহ। যদি আপনি প্রতিজ্ঞা করে তা পালন না করেন, তবে আত্মা নিজের দাবি করে নেয়। তখন হয় অসুস্থতা, মানসিক ভারসাম্যহীনতা, সম্পর্ক ভেঙে যাওয়া, বা নিজের কাছের মানুষের অকারণ বিপদ। তাই তন্ত্রশাস্ত্রে বলা হয় যে চুক্তি লেখে রক্তে, সে মোছে না তার ছাপ। বুঝতে পারলে? এই সাধনা করার আগে সাধকের উচিত একান্তভাবে প্রস্তুত হওয়া। তাই তন্ত্রটা ম্যাজিক নয়, এটা জক্স, ইটস ট্রু। রক্ত মন্ত্র সাধনা হলো শক্তির চরম প্রকাশ। এটি জীবনের ঝুঁকির বিনিময়ে নিয়ন্ত্রণ পাওয়ার প্রচেষ্টা। কেবল সাহস নয়, একাগ্রতা, সততা ও ত্যাগের মন না থাকলে এই সাধনা বিপদ ডেকে আনে। তবে যদি ঠিকভাবে হয়, তাহলে আপনি হবেন তন্ত্র জগতের এক অতল ছায়া শক্তির অধিকারী, যার ইচ্ছা বাস্তবতা হয়ে উঠবে। ভয়, শত্রু বা সীমা মানবে না। জয়দেব শাস্ত্রী বারংবার বলে, সমস্যার সমাধান আছে। কিন্তু এই রক্ত মন্ত্র সাধনায় সাধারণ মানুষের কি উপকার হয়, এটাও তো জানা দরকার। প্রথমে বোঝা দরকার সাধারণ মানুষ কখন এই সাধনার দিকে যায়। যখন তার অসহ্য মানসিক বা সামাজিক চাপ, যখন সব বৈধ উপায় ফেল করে গেছে, যখন শত্রুর দমন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, বা যখন প্রেম, শক্তি, প্রতিশোধ এসব চরম চাওয়া তাকে আত্মিকভাবে দাহ করেছে। এই অবস্থায় সে যদি সাহস করে রক্ত মন্ত্র সাধনায় প্রবেশ করে, তাহলে সে যা পায় তা হলো কি জানতে ইচ্ছা করে না? বলবো, তা হলো আত্মিক চেতনার এক তীব্র জাগরণ। এই সাধনা মানুষকে এমন এক অভিজ্ঞতা দেয় যেখানে সে মনে করে আমি কিছুই না। এই ভাবনাটাকে ছুঁড়ে ফেলে সে বুঝতে পারে আমার মধ্যে এক অলৌকিক শক্তি আছে যা আমি এখন ছুঁতে পারি। এই চেতনা সাধারণত 50 বছরেও আসে না, কিন্তু রক্তমন্ত্র জাগিয়ে তোলে সেটা এক রাতেই। বুঝতে পারলেন? যেটা আপনার 50 বছরেও আসবে না, সেটা এক রাতেও জয়দেব শাস্ত্রী জাগিয়ে তুলতে পারে। শত্রু বিনাশ, বাধা কাটানো, ভয় জয়ের অভিজ্ঞতা। যে মানুষ বারবার এক জায়গায় আটকে যাচ্ছিল, চাকরি, প্রেম, মামলা, শত্রু, সে হঠাৎ করে দেখবে যার ফোন আসতো না সে ফোন করছে। তাই তো জয়দেব শাস্ত্রীর কাছে অনেকে এসে বলে, দাদা আমার কতদিনের আটকে যাওয়া কাজটা এই একদিনেই কমপ্লিট হয়ে গেল। এই ম্যাজিক। যে মামলা আটকে ছিল হঠাৎ মীমাংসা হচ্ছে, যার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে সে হঠাৎ দূরে সরে গেছে, যে শত্রু সারাক্ষণ ডিস্টার্ব করছিল সে হঠাৎ করে ভালো হয়ে গেছে। এসব সরাসরি হয় না, হয় ধাপে ধাপে। কিন্তু সাধক নিজে বোঝেন এই কাজটা আমি করে ফেলেছি, আপনার জন্য আমি একটা কাজ করছি, আপনার সমস্যার জন্য। আমি কি ম্যাজিক জানি নাকি? সব সাধনার ফল। অচেনা আত্মবিশ্বাস এবং আকর্ষণ। শুনবেন, এই সাধনার পর অনেকের মধ্যে এমন এক ম্যাগনেটিক প্রেজেন্স তৈরি হয় যা কেউ চোখে দেখাতে পারে না, কিন্তু উপস্থিতি অনুভব করে। কেউ কেউ বলে তোমার পাশে দাঁড়ালেই চাপ অনুভব করি, আবার কেউ বলে তুমি সামনে আসলে আমি ঠিক বলতে পারি না কি বলবো। এটা রক্ত মন্ত্রে আত্মা সংযোগের প্রতিক্রিয়া। আপনার চারপাশে এক অদৃশ্য বলয় তৈরি হয়। যেমন ধরো কেউ আমার কাছে আসলো, দাদা জানো তো আমি ভাবি বাড়িতে এসে অনেক কিছু বলবো, কিন্তু দাদা তোমার কাছে যখনই আসি না যেন সব ভুলে যাই, আমি কিছু বলতে পারি না, কেন কিসের জন্য জানি না। আমি অত সাহসী ব্যক্তি হয়েও। এটাই আত্মা বা গোপন শক্তির সহায়তা পাওয়া। অনেকেই এই সাধনার মাধ্যমে একটা স্থায়ী আত্মিক সঙ্গী পেয়ে যান। এরা হয় কোনো মৃত আত্মা, না হয় কোনো অস্পষ্ট শক্তি,
যারা বিভিন্ন সময় স্বপ্নে, ধ্বনি বা ঘটনাক্রমে সাহায্য করতে থাকে, সেই সাহায্য সরাসরি নয়, কিন্তু এমন হয় যেন জীবন ঠেলে ঠেলে সঠিক দিকে চলে যাচ্ছে। বন্ধু তো তুমি অনেক পাবে, কিন্তু এই বন্ধু সেই বন্ধু নয়। এই এমন এক সঙ্গী যে তোমার বিপদের সঙ্গী। কিন্তু এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথায়। এই সাধনায় একজন তান্ত্রিক কি কি হারাতে পারেন? তান্ত্রিক যখন এই রক্তমন্ত্র সাধনা করেন, বারবার বিভিন্নের জন্য বিভিন্ন চুক্তিতে, তখন তিনি হয়ে ওঠেন এক চলন্ত ঋণ পাত্র। ভালো করে শুনবে, এরা কি হতে পারে? রক্তের শক্তি ক্ষয়, শরীর দুর্বল হয়। প্রথম সমস্যা হয় শরীরের মধ্যে, ভালো করে শুনবে। রক্তে বারবার মন্ত্র জাগিয়ে তুললে শরীর ধীরে ধীরে দুর্বল হয়। তার জন্য না এই কাজটি অনেকে করতে চায় না। তুই জয়দেব শাস্ত্রী তো, ও শরীরের চিন্তা করে না, ও তো করেই। রক্ত থাকে প্রাণ, চেতনা, আকাঙ্ক্ষা। এই রক্ত আপনি যখন নিজে দিয়ে দেন, তখন আপনার ভিতর থেকে এটাই মানে একটা অংশ বেরিয়ে যায়। এটাই বলে তান্ত্রিক রক্ত শক্তির ক্ষয়। ধীরে ধীরে দেখা দেয়, কি দেখা দেয়? অতিরিক্ত ক্লান্তি। অনেকে বলবে আপনাকে, এই তুই না কেমন রোগা হয়ে যাচ্ছিস, সেই তুই না কেমন ক্লান্ত দেখাচ্ছে তোকে। মাথা ভার, শিরা মোচড়, হঠাৎ বিষণ্ণতা, এই জিনিসগুলি কিন্তু দেখা দেয়। কেন কেন দেখা দেয়? কারণ এই ক্রিয়াগুলি খুব খুব টাফ। ঘুম হারিয়ে যায়, দুঃস্বপ্ন ও প্রেত ছায়া। প্রথম দিকে আত্মার শান্ত থাকে, মানে আত্মাটা শান্ত থাকে ফার্স্ট, কিন্তু আপনি যদি বারবার এদের ব্যবহার করেন, তারা ঋণ চাইতে শুরু করে। স্বপ্নে তারা দেখা দেয়, কারো ছায়া দাঁড়িয়ে থাকে, কেউ ডাকছে, কেউ হেসে যাচ্ছে। এই অবস্থায় ঘুম কমে যায়, ঘুমালেও মনে হয় কেউ নজর রাখছে। অনেক সময় শিষ্য বা নিজের সন্তানের উপরেই সেই আত্মারা প্রভাব ফেলতে পারে। তাই একজন তান্ত্রিকেরও কিন্তু অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, অনেক কিছু ভাবতে হয়। ব্যক্তিত্ব দ্বিখণ্ডিত হতে শুরু করে। তান্ত্রিক ধীরে ধীরে নিজেকেই ভুলে যেতে শুরু করে। তার মধ্যে এক অভ্যন্তরীণ আত্মা কথা বলা শুরু করে। মাঝে মাঝে সে বুঝতে পারে বা বুঝতে পারে না সে কি ভাবছে আর কে ভাবাচ্ছে। এমনকি কেউ কেউ বলেন, আমি যেটা বলেছিলাম পরদিন মনে ছিল না। এটা হয় যখন আত্মা আপনাকে সাময়িকভাবে দখল করে নেয়। বুঝতে পারলেন? এই কাজ খুব কঠিন কাজ, সবাইকেই বলি। তাই দেখবে এই কাজের ভালো লোক পাওয়া যায় না, কারণ কঠিন কাজ। শক্তির অভিশাপ, ক্ষমতা বাড়ে কিন্তু নিয়ন্ত্রণ হারায়। ভৈরব বা প্রেত আত্মারা যখন চুক্তি পালন করে, তখন তারা সাধককে এক ধরনের দ্রুত ফল দেয়। কিন্তু যদি কখনো সেই চুক্তি পালন না করা হয়, ভালো করে শুনবে, যেমন আপনি বলেছিলেন, ভালো করে শোনো এটা, আপনি বলেছিলেন এই কাজ হলে আমি অমুক ত্যাগ করব বা এই নাম বলবো না, এই অর্ঘ্য দেব, আর যদি আপনি সেটা ভুলে যান বা না দেন, তবে আত্মা সেই ঋণ বুঝে নেয়। সুদখোরের মতো সুদের টাকাও নেবে, আসলটাও নিয়ে নেবে, যেভাবে হোক নিজের মতো করে। তখন হতে পারে হঠাৎ প্রিয়জন কষ্ট পায়, গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার ব্যবসার পতন, ধস নেমে গেল, অথবা আপনি নিজেই মানসিক রোগে ভুগতে থাকেন। অনেক সময় দেখা যায় না, হঠাৎ করে কোনো তান্ত্রিক মারা গেল, আগুনে পুড়ে ছাই হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় কোনো তান্ত্রিকের সব বন্ধ হয়ে গেল। এই কারণে এই সাধনাকে তান্ত্রিকরা বলেন মারণ ফলের উল্টো তরোয়ার। বুঝলেন? রক্ত মন্ত্র সাধনা সাধারণ মানুষকে অলৌকিক ফল দিতে পারে। এই যে আমি কাউকে বলে 3 দিনে ফল দেবো, 7 দিনে ফল দেবো, 21 দিনে ফল দেবো, শুধু এর জোরে সে হতে পারে জীবন বদলে দেওয়ার সিদ্ধান্ত, হারানো প্রেম ফিরে পাওয়া বা এমন কিছু যা যুক্তির বাইরে। কিন্তু একজন তান্ত্রিক এই পথে যত এগোতে থাকেন, তত তার নিজের আত্মা অনিশ্চয়তায় ঢুকে পড়ে। তিনি হেরে যান না, কিন্তু নিজেকে হারিয়ে ফেলেন। তাই এই কাজ অনেকে করতে চায় না।
আমাদের ইয়ং বয়স, রক্ত ফুটছে, করছি, কিন্তু সবাই করতে চায় না। তাই সবাইকে দোষও দেওয়া যায় না। তাই এই সাধনার সর্বশেষ পথ, যেটা শুধু তখন করা উচিত যখন সমস্ত পথ বন্ধ, আপনি এবার প্রবেশ করছেন তন্ত্রের এমন এক নিষিদ্ধ, রহস্যময় এবং ভয়ঙ্করতম অধ্যায়, যা চিরকাল লক্ষ্যচক্ষুর অন্তরাল থেকছে। এটি শুধু তন্ত্র নয়, মানব শরীরের আত্মা এবং কামনার চূড়ান্ত বিনিময়ের এক গুপ্ত পথ। এর নাম পেত সঙ্গম সাধনা। আসছি পরের অনুষ্ঠানে। ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং লাইক করুন। পেত সঙ্গম সাধনা, জয়দেব শাস্ত্রী বলবে, আজও কেউ আপনাদেরকে বলেনি। নমস্কার, আজ আসি, আবার আসবো নতুন কিছু।